وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان যারা ভালোবাসে আল্লাহর জন্য দুশমনি করে আল্লাহর জন্য আত্মীয়তা করে আল্লাহর জন্য বিচ্ছেদ হয় আল্লাহর জন্য অর্থাৎ তারা যখন কোনো কথা বলবে ওই কথার উদ্দেশ্য আল্লাহ হবে কোন মানুষকে যখন ভালোবাসবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য কোন মানুষের সঙ্গে দূরত্ব বজায় করবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য এ যুবকেরা তরুণেরা কিন্তু আজ বড় দুঃখ লাগে আমার উলামা ভাইদের মধ্যে একদল উলামার ইতিহাস আমরা শুনেছি হতভাগা আকবরের অর্থের কাছে বিক্রি হয়ে গিয়ে কোরআনের বিরুদ্ধে দ্বীনে ইলাহি কিতাব লিখেছিল এই উলামা হলো দুনিয়াদার উলামা এদেরকে তাগুতি শক্তির কাছে এরা মাথাকে নত করে দিয়েছে এই উলামার কথা আল্লাহ রাসূল বলেন যে উলামারা বেহিসাব জান্নাতে যাবে তাদের মাকাম তাদের সম্মান এত হবে কোন ছেলে যদি এ আমার আব্বারা যুবকেরা শুনে রেখে দাও উলামার সঙ্গে কেউ যদি এক দস্তখানে বসে খানাও খেয়ে থাকে কিয়ামতের দিনেতে এই রকম ব্যক্তিকে ওই উলামার কাতারে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে এ নওজওয়ানেরা কিয়ামতের দিনে আল্লাহ যখন উলামাদের ঘোষণা করে দেবে হে আমার উলামা বান্দারা যান আপনারা জান্নাতে চলে যান তারা যখন জান্নাতে যেতে লাগবে ওই সময় এক শ্রেণীর মানুষেরা তাদের রাস্তা আগলে দেবে হে আল্লাহ পাকের উলামা বান্দারে দুনিয়া জমিনে আপনারা ওয়াজ করেছিলেন আল মারউ মা মান হাব্বা দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে দুনিয়া জমিনে আপনাদেরকে আমরা মহব্বত করতাম আপনাদের মাহফিলে যেতাম আপনাদের কথা মতো চলতাম আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম আপনাদের হয়ে ঢাল হয়ে ফিরে রাখতাম আপনাদের উপরে কোনো আঘাত আসলে আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে কিসের কথা না ভেবে আপনাদের জন্য ছুটে যেতাম আপনাদের জন্য দুনিয়ায় অনেকের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে কারণ আপনারা বলেছিলেন বাবারা এদের সঙ্গে মিশি না বাবা আপনাদেরকে মেহমানদারি করেছি আপনাদেরকে পেয়ার করেছি ভালোবেসেছি আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছে আমাদেরকে বাদ দিয়ে এটা কেমন করে হতে পারে আপনারাই তো হাদিস শুনিয়েছেন বুখারীর মধ্যে রয়েছে এক গ্রাম্য মানুষ এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে আল্লাহ